বিসমিল্লাহির রহমানির রহিম। সিপাহী জনতার বিপ্লব ও জাতীয় সংহতি দিবস উপলক্ষে 10 নম্বর আটুলিয়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জনসভায় সম্মানিত সভাপতি 10 নম্বর আটুলিয়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ আবুল কালাম মোড়ল, আজকের এই জনসভায় উপস্থিত আছেন স্বৈরাচার পতন আন্দোলনের সাতক্ষীরার উত্তপ্ত রাজপথের আপসীন নেতা, সাতক্ষীরা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান সাহেব, জেলা শ্যামনগর উপজেলা নেতৃবৃন্দ সহ 10 নম্বর আটুলিয়া ইউনিয়ন বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দকে 10 নম্বর আটুলিয়া ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে আন্তরিক চারাবা শুভেচ্ছা জানাচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য দেওয়ার মতো আসলে কিছু নাই। আজকে বক্তব্য দেবেন জেলা ও থানা নেতৃবৃন্দ। শুধু একটি কথা বলতে চাই, আমরা দেখেছি বিগত দিনে যারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য 10 নম্বর আটুলিয়া ইউনিয়নকে, শান্ত আটুলিয়া ইউনিয়নকে অশান্ত করে তুলেছেন, তাদের সম্পর্কে সুস্পষ্ট একটা বার্তা দিতে চাই। আপনারা সাবধান হয়ে যান। বিগত দিনে কি পরিমাণ দালালি আপনারা করেছেন তার এভিডেন্স আমাদের কাছে আছে। 2015 সালে আমাদের ছাত্র দলের কিছু নেতা দেশ সেটা জানে। সুতরাং আমরা চাই না শান্ত আটুলিয়া আবার অশান্ত হয়ে যাক। কোন স্বৈরাচারী যুগে যুগে টিকে থাকতে পারে নাই, আপনাদের আটুলিয়াতে আর কোনো স্থান দেওয়া হবে না। প্রিয় সাথী বন্ধুগণ, আপনারা যারা বিভিন্ন ইউনিয়ন থেকে আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য এসেছেন, সবাইকে আটুলিয়া যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ আমারও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।